ভোটার হওয়ার জন্য নতুন নিয়মে কিভাবে আবেদন করতে হয় তা দেখে নেব। তো প্রথমে আমরা গুগলে যাব। গুগলে যেয়ে এখানে লিখব এনআইডি সার্ভিস। লেখার পর এই যে উপরের যে ওয়েবসাইটটা এসে পড়লো সেটাতে আমরা চলে যাব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেল। একটু ওপেন হতে একটু সময় নেয়, তো ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। মানে আপনার জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু আপনি এখানে রেজিস্টার করে আপনার যে যদি সংশোধনের জন্য আবেদন করেন তাহলে আবেদন করতে পারবেন। আবার নতুন যারা ভোটার আবেদন করছে তার মেসেজ আসছে কিভাবে আইডি কার্ডটা কিভাবে ডাউনলোড করবে, সেই ক্ষেত্রে এখানে রেজিস্টারের মাধ্যমে তারপরে এটা পূরণ করার পরে তারপরে ডাউনলোড করে নিতে পারবে এনআইডিটি। তো আমরা যেহেতু প্রথমে নতুন আবেদন করব, নিবন্ধন করব, তাহলে এখানে দেখুন নতুন নিবন্ধনের জন্য আবেদন। এখানে আপনার লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। এখানে আবেদন করুন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট নিবন্ধন, এখানে পুরো নাম ইংরেজিতে, এখানে আপনার যে নামটা থাকবে সেই নামটা আপনি সম্পূর্ণ ইংরেজিতে দিয়ে দিবেন। ইংরেজিতে দেওয়ার পরে এখানে আপনার জন্ম নিবন্ধন জন্ম তারিখটা দিবেন। এখানে যে দিনটা থাকবে, কত তারিখ, কত মাস, কত বছর, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা কোড আছে, এই কোডটা এখানে উঠায় দিতে হবে। যে কোডগুলা থাকবে এই কোড এখানে লিখে দিতে হবে। তারপর এখানে বহালে ক্লিক করতে হবে। বহালে ক্লিক করার পর অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য মোবাইল নাম্বার চাবে। এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করতেছেন যেটা সাথে আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেহেতু সামনে এখানে 0 আছে, +880 আছে, তারপর থেকে আপনার 0-র পর থেকে দিবেন, 1 থেকে শুরু করবেন। বার্তা পাঠান, এটাতে ক্লিক করার পর এখানে 6 সংখ্যার একটা যাচাই কোড যাবে আপনার মোবাইলে। এই কোডটা 1 মিনিটের মধ্যে আপনার দিতে হবে। এখানে 6 সংখ্যার থাকবে। দেওয়ার পরে এখানে আবার বহাল দিবেন। বহাল দেওয়ার পর এখন আপনাদের অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনার নামটা দিয়ে তারপরে কিছু সংখ্যা-টংখ্যা দিয়ে দিবেন, তাহলে নিয়ে নিবে। শুধু নাম দিলে নিবে না, কারণ একই নামে অনেক জনের ইউজার নেম আছে। সেক্ষেত্রে আপনার নামটা দিবেন এবং কিছু সংখ্যা দিবেন যেটা কারো সাথে মিলবে না। তারপর নিচে পাসওয়ার্ড দিবেন, তারপরে আবার পুনরায় পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন। পাসওয়ার্ড আপনার দিতে পারেন যে নামটা আছে, নামটা ছোট বড় করে, নামটা প্রথম অক্ষর বড় দিবেন, তারপরের গুলা ছোট দিলেন, তারপরে @ বা কোন একটা হ্যাশট্যাগ দিয়ে কোন একটা সংখ্যা এরপরে 1 2 3 4 এরকম সংখ্যা দিবেন। এভাবে করে পাসওয়ার্ডটা একটা মজবুত পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আবার বহালে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে আসার পর এই যে উপরে প্রোফাইল নামের অপশনটি আছে, এই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর পরের পেজে নিয়ে আসবে। পরের পেজটাতে আসার পর এইখানে দেখুন এডিট যে অপশনটা, এডিটে ক্লিক করে দিতে হবে। তারপরে এই যে দেখুন নিচে আপনার নাম বাংলায় দিতে হবে। ইংরেজিতে যেহেতু আমরা আগেই ফিল আপ করছিলাম সেহেতু ইংরেজিতে আর লিখতে হবে না নামটা, এবং জন্ম তারিখটাও লিখতে হবে না। এখানে বাংলা নাম দিয়ে দিতে হবে। তারপরে লিঙ্গ কি পুরুষ না মহিলা এটা দিয়ে দিতে হবে। রক্তের গ্রুপ দিয়ে দিতে হবে। জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। তারপরে জাতীয়তা বাংলাদেশী দেওয়া আছে। এখানে জন্মস্থান দিয়ে দিতে হবে। জন্মস্থানটা আপনার যে ডিস্ট্রিক্টের হয়ে থাকে, আপনি যে ডিস্ট্রিক্টে জন্ম সেই ডিস্ট্রিক্টটা উল্লেখ করবেন, এবং যদি বিদেশ হয় সেক্ষেত্রে বিদেশ দিয়ে দিতে হবে। আর এখানে জাতীয়তা বাংলাদেশী থাকবে। তারপরে পিতা যদি মৃত হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর পিতার নামটা দিতে হবে বাংলায়, তারপর আবার পিতার নামটা ইংলিশে দিতে হবে। যদি পিতার এনআইডি থাকে এনআইডি দিয়ে দিবেন, এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে মাতা যদি মৃত হয় মৃত টিক চিহ্ন দিতে হবে, আর যদি মৃত না হয় সেই ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে না। টিক চিহ্ন দেওয়ার পরে যদি মাতা বা পিতা মৃত হয় তাহলে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নামটা শুধু দিতে হবে, আবার লিখতে হবে না মৃত। তো মাতা পিতার নাম ইংরেজিতে এবং বাংলা এবং ইংরেজিতে দুইটাই দিয়ে দিতে হবে। এনআইডি নাম্বার থাকলে এনআইডি নাম্বার দিয়ে দিতে হবে।
ভাই বোনের তথ্য যদি দিতে চান দিয়ে দিতে পারেন। তারপর বৈবাহিক অবস্থা, আপনি কি বিবাহিত না অবিবাহিত এটা দিয়ে দিবেন। আর বিবাহিত হলে অবশ্যই যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম দিতে হবে, আর যদি মহিলা হয় তাহলে স্বামীর নাম দিয়ে দিতে হবে। যদি একাধিক বিয়ে থাকে তাহলে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এভাবে করে, যদি অনেকগুলো বিয়ে থাকে, যদি অনেকগুলো ওয়াইফ হয়, স্ত্রী হয়, তাহলে এইগুলা 4টা পর্যন্ত এখানে দেওয়া আছে, 4 জনের নাম উল্লেখ করতে পারবে। তারপরে এইখানে এই পেজে ফিল আপ হওয়ার পর পরবর্তী পেজের জন্য পরবর্তীতে আপনার এটাতে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আসার পর এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতে হবে, তারপর পেশা কি এটা দিয়ে দিতে হবে, ধর্ম এটা দিয়ে দিতে হবে। এরপরে পরবর্তী পেজে যেতে হবে, অবস্থান দেশের নাম এটা দিয়ে দিতে হবে, ভোটার এলাকা, ভোটারের ঠিকানা, কোন ঠিকানায় আপনার ভোটার হইতে চাইতেছে, স্থায়ী ঠিকানা না বর্তমান ঠিকানা, এটা ক্লিক করে দিতে হবে। এখানে মাইনাস চিহ্ন যে আছে এটাতে ক্লিক করতে হবে, এবং বিভাগ, জেলা, উপজেলা এবং আর এ আর এম ও এটা যে আছে এটাতে আপনার সিলেক্ট করতে হবে তিনি কি পল্লীতে আছে নাকি আপনার ইয়াতে আছে, শহরে আছে না পৌরসভার আন্ডারে আছে, এইগুলা সিলেক্ট করে দিতে হবে। করার পর ইউনিয়নের নাম দিতে হবে, যদি ইউনিয়ন না হয়ে থাকে, যদি শহরের হয় তাহলে ওয়ার্ড নাম্বারটা দিতে হবে, আর যদি মৌজা হয় তাহলে মৌজা দিতে হবে, যদি মহল্লার আন্ডার থাকে তাহলে মহল্লার নামটা দিতে হবে। দেওয়ার পর গ্রাম, বাসার নাম্বার বা হোল্ডিং নাম্বার এগুলো দেওয়ার পর তারপরে এখান থেকে ভোটার এরিয়াটা সিলেক্ট করতে হবে, আপনি কোন জায়গায় বর্তমান ঠিকানায় যেখানে ভোটার হইতে চান ওই এলাকাটা আপনার সিলেক্ট করে দিতে হবে, কোন জায়গা থেকে আপনার ভোট দিতে চান। আপনার এলাকায় দেখবেন কোন জায়গাটা আপনার পড়তেছে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে বিভাগ, জেলা, উপজেলা ওই আগের মতো করে আপনার স্থায়ী ঠিকানা, যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এগুলা দিয়ে দিবেন, ফিল আপ করে দিবেন আগের ফিল আপের মতোই। আর যদি স্থায়ী ঠিকানাটা আলাদা হয় তাহলে আপনার আলাদা ঠিকানা আপনার ব্যবহার করতে পারেন। তবে পল্লীতে বলে রাখি যে যেইখানে আপনার পোস্ট অফিসে যায় দেখবেন, পোস্ট অফিসে সিলেক্ট করার পরে আপনার পোস্ট অফিসটা আসে কিনা। পল্লী এলাকায় আপনার পোস্ট অফিস যার এককভাবে পোস্ট অফিসটা আসে না, সেক্ষেত্রে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করতে হয় না বা পোস্ট অফিসের নাম দিতে হয় না। আর যেখানে আপনার শহর কেন্দ্রিক আছে, যেখানে আপনার পোস্ট অফিসের নাম পাওয়া যায়, এখানে সার্চ দিলে পোস্ট অফিসের বক্সের মধ্যে সেখানে আপনার পোস্ট অফিসটা দিয়ে দিবেন, পোস্ট কোড দিয়ে দিবেন। পরবর্তী পেজে যাইতে হবে, যেহেতু এখন আর কাগজপত্র সংযোগ করা হইতেছে না, দরকার হইতেছে না, তাহলে আমরা এই পেজটা থেকে পরের পেজে চলে যাব। এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব, তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব, ডাউনলোড করে প্রিন্ট করে নেব। তো এভাবে এখন নতুন নিয়মে আবেদন করা যেতেছে। ওপেন হওয়ার পরে এটা প্রিন্ট কপি নিয়ে তারপরে সাথে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে এগুলি সহ অ্যাটাচ করে তারপরে নিয়ে জমা দিতে হবে নির্বাচন অফিসে। হচ্ছে এটার প্রসেসিং বর্তমানে। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।